হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। এখানে রান্নার জন্য কী নিয়েছি সেটাই দেখাবো। এটা হচ্ছে ছোট কাঁকড়া আর চিংড়ি মাছের পা। এটা হচ্ছে বড় কাঁকড়া, দেখেন কাঁকড়ায় কী পরিমাণে গিলে হয়েছে। আর এর পাশে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা তেমন একটা ভালো না, একটু সাদা সাদা, এতে একটু চিনি দিতে হবে। এখানে আছে জিরা, পেঁয়াজ আর রসুন বাটা। তো চলুন রান্নাটা শুরুই করে ফেলি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এগুলো আসলে আমি আলু ভর্তা মাখাবো, এই জন্য পেঁয়াজগুলো একটু হালকা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো উঠিয়ে নেব, যেহেতু এটা আলু ভর্তার, এই জন্য এগুলো আলাদাই থাকবে। কড়াইতে সামান্য পরিমাণে তেল দেবো আর একটু। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা, হালকা নেড়ে ছেড়ে এবার দিব হলুদ, লবণ, শুকনো ঝাল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা দিয়েও হালকা কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু আমি কাঁকড়াটা ভুনা করব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখানে। এবার মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, তেলটা যতক্ষণ না ছাড়বে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়াটাও কিছুক্ষণ ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেছে, এবার জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু কাঁকড়াটা ভুনা হবে। কিছু সময় জাল দিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম, কুমড়াটা ভেজে নিব। কুমড়াটা ছেড়ে দিলাম, অল্প একটু লবণ হলুদ দিয়ে কুমড়াটা ভালোভাবে ভেজে নিব। কুমড়ার ঝোল হবে কাঁকড়া দিয়ে, ছোট কাঁকড়া দিয়ে। তো কুমড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন সবাই। ভাজা শেষ, এখন আমি কাঁকড়া আর চিংড়ি মাছের পাগুলো ভেজে নিব। এখানে আছে কাঁকড়া, চিংড়ি মাছের পা এবং চিংড়ি মাছও আছে, যেটা দেখাই যাচ্ছে না, খুবই ছোট ছোট। কাঁকড়া আর চিংড়ি মাছের পাগুলো ভালোভাবে ভেজে নিব। ভাজাটা প্রায় শেষ, এ পর্যায়ে হালকা একটু তেল দিব। দেখেন তেল দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিয়েছি, যেহেতু সরিষার তেল, যা কিছুটা না জ্বালিয়ে নিলে সরিষার তেলটা গন্ধ লাগে। এবার আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার যাই কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু ঝোলই হবে, তো কাঁচামরিচই খাবো, এখানে শুকনো মরিচ দেব না। তো দেখেন ঝোলটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার যাই দিয়ে দেবো চিনি, যেহেতু মিষ্টি না কুমড়াটা, তো আমি একটু চিনি অ্যাড করবো এখানে। এবার দিয়ে দিলাম জিরা বাটা। ঝোলটা ঘন হয়ে আসলে কুমড়াটা নামিয়ে দেব। তো আপনাদের দেখতে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কুমড়োটা। তো আমি রান্না করলাম অবশেষে কাঁকড়া ভুনা আর মিষ্টি কুমড়া আর কাঁকড়া ঝোল।